তোপের মুখে পড়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। কিন্তু কেন? কোটা আন্দোলনের জোরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। শেষ হয় দীর্ঘ 1.5 যুগের অবসান। তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য 17 সদস্যের কমিটি গঠন করে, যেখানে প্রধান উপদেষ্টা হিসাবে রাখা হয় ডক্টর ইউনূসকে। ছাত্র জনতা সবার সম্মতিক্রমে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়। তিনি নিজে কখনো প্রধান উপদেষ্টা হতে চাননি। তিনি বাংলাদেশে এসেও বারবার বলেছেন, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে বলেন, আমি চলে যাব। এদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়কে 2 জন ছাত্রনেতা উপদেষ্টা সদস্য হয়েছেন, যাদের একজন হচ্ছে নাহিদ ইসলাম, যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আর এক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। জানা গেছে গতকাল 12ই আগস্ট গাড়ি করে বেরিয়েছিলেন, সাথে ছিল প্রোটোকল বাহিনীর গাড়ি। ইতিমধ্যে রাস্তায় দেখা হয় আনসার বাহিনীর সাথে। আনসার বাহিনীরা তাদের নিজেদের দাবি দাবা পেশ করার জন্য মূলত উপদেষ্টার গাড়ির সামনে যায়। তারপর একে একে সবাই তাদের দাবিগুলো তার সামনে জানায়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঠিক আছে, আপনারা আমার কাছে লিখিত দেন, আমি ব্যাপারটি দেখব। এই বলে তিনি গাড়ি ঘুরিয়ে চলে যান। তবে তার গাড়ি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে ঘুরে চলে যায়। এ নিয়ে তৈরি হয় বিশাল ক্ষোভ আনসার বাহিনীদের মধ্যে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলেছেন, যেই লোক এতদিন রাস্তায় ছিল সেই লোক আমাদের কথা না শুনে কেন চলে গেলেন? তিনি কেন চলে যাবেন? তিনি কি ভয়ে চলে গেলেন? তিনি কি মূলত সাধারণ মানুষের জন্য এসব করেছেন নাকি নিজের জন্য করেছেন? সবার কাছে এটাই বড় প্রশ্ন।